নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি দুটি তেঁতুল গাছের উপর কাজ করব। চারা তেঁতুল গাছ আছে আমার, আপনারা দেখতে পাচ্ছেন। তো দুটি তেঁতুল গাছের উপর কাজ করব আমি। আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে তেঁতুল গাছে কী খাবার দিতে হয়। তো এই নিয়ে আমি দু চারটে কথা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি মনে হয় যে আপনাদের কোনোরকম কাজে আসছে বা আপনাদের ভালো লাগছে আমার এই ভিডিওগুলো দেখে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছের ওপর আমি কাজ শুরু করে দিয়েছি। কিছু কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে, সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এরপর গাছটিকে আমি রিপোর্টিং করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো যাই হোক বন্ধুরা, যে বন্ধুটি আমাকে কমেন্ট করেছে যে তেঁতুল গাছে কী ধরনের খাবার দিতে হয়, তো আমি বন্ধুরা যেটা ব্যবহার করে থাকি সেটা খুবই সাধারণ খাবার। সেটা হচ্ছে যে কি, গার্ডেনিং সয়েল, সাধারণ মাটি, তার সঙ্গে গোবর সার বা কম্পোস্ট আমি ব্যবহার করে থাকি। নর্মাল বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইটা আমার এখন গ্রোয়িং পটে আছে বা গাছটিকে আমি ট্রেন্ড করছি। তো এখন আমি সাধারণ যে গার্ডেনিং সয়েল আছে, কিছু কাউ ডাং বা গোবর সার মিশিয়ে আমি গাছটিকে প্রতিস্থাপন করে রেখেছি। গাছটি যখন ভালোভাবে ডেভেলপ করে যাবে তখন আমি ওয়ান সাইড সয়েল ব্যবহার করব, তার আগে ব্যবহার করব না। আর যেটা আমি করে থাকি মাঝে মাঝে, সেটা হলো 5-7 দিনে পচানো খোল পচা জল আমি ব্যবহার করে থাকি। এর সঙ্গে কিছু আমি রাসায়নিক সারও ব্যবহার করে থাকি, যেটা সময়ের মধ্যে বন্ধুরা কোন সময় করবেন সেটা নিয়েও আমি এর আগে ভিডিও আলোচনা করেছি। তো আমার যেগুলো পুরাতন ভিডিও আছে সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিও শেষে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা আই বটনে আমি সেই লিঙ্কগুলোকে দেওয়ার চেষ্টা করব। তো প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, গাছটিকে এখন আমি প্রতিস্থাপন করবো আবার পুনরায়, কারণ গাছটি আমার সেভাবে রুট ডেভেলপ করছে না। হয়তো আমার সয়েল মিশ্রণটার মধ্যে প্রবলেম দেখা দিয়েছে বা সমস্যা দেখা দিয়েছে। তো এই জন্য আমি এই গাছটিকে আজকে রিপোর্টিং করছি। একটা কথা বন্ধুরা মনে রাখবেন, গাছে যদি রুটস ভালোভাবে ডেভেলপ না করে তো গাছ সেরকম ভালোভাবে ডেভেলপ করবে না। এই দিকে আমাদের খেয়াল রাখার প্রয়োজন আছে বন্ধুরা। গাছের রুটসকে ডেভেলপ করাতে হবে, এবং এর জন্য কী ব্যবহার করবেন, কী ব্যবহার করলে গাছের রুটস ভালোভাবে ডেভেলপ করবে, এ নিয়েও আমি ভিডিও আলোচনা করছি। তো সেই ভিডিওর লিঙ্কও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে কী জিনিস ব্যবহার করলে গাছের রুটস ভালোভাবে ডেভেলপ করে এবং সেই জিনিসটি কীভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই জন্য বলে থাকি যে আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। আর আমি এই ভিডিওর শেষে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনাদের প্রয়োজনে আসবে বা কাজে লাগতে পারে। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি প্রতিস্থাপন করে নিয়েছি। আর গাছটিকে একটা ওয়ারিং করে একটা শেপ দিয়েছিলাম, সেই ওয়ারটাকে আমি রিমুভ করে নিলাম, আপনারা দেখতেই পেলেন। এবং একটা কাঠির সাহায্যে এটা শেপটাকে ধরে রাখার চেষ্টা করছিলাম, সেটাও আমি খুলে দিয়েছি। কারণ হচ্ছে গাছটির যে শেপটা আছে সেই শেপটা আমার ধরে নিয়েছে গাছটি। এবার হচ্ছে গাছটিকে পুনরায় প্রতিস্থাপন করলাম এই কারণেই যে গাছের রুটস আমার সেরকমভাবে ডেভেলপ করছিল না। তা রুটস ডেভেলপ যদি না করে তো গাছ আমার ভালোভাবে ডেভেলপ করবে না, যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে আলোচনা করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, কোন সময় কোন কাজটা করবেন এবং কোন সময় কোন কাজ করার প্রয়োজন আছে, এসব বিষয়গুলো যদি জানতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে বা পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, উপরে একটা ডাল আছে, সেই ডালটিকে আমি একটা ওয়ারিং করে নিচ্ছি। ওয়ারিং করে একটা শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে গাছটির লুকটা ভালোভাবে ফুটে আসে। তো এই ধরনের ছোটো ছোটো কাজগুলোকে দেখার জন্য বা জানার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিন, যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আগামীতেও আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। তো আপনারা দেখতেই পেলেন যে গাছটি আমার প্রতিস্থাপন করা কমপ্লিট। এবার গাছটির মধ্যে জল দিয়ে দিচ্ছি এবং জল দিয়ে হালকা ছায়াযুক্ত স্থানে আজ থেকে 5-7 দিনের জন্য রেখে দেবো। তারপরে গাছটিকে ধীরে ধীরে আমি হালকা রোদের মধ্যে করে নিয়ে আসবো। এমন জায়গায় রাখবো বন্ধু যেখানে সূর্যের আলো তো পাবে, সেখানে সূর্যের প্রখর তাপটা যেন না পৌঁছায় এমন জায়গায় রাখবো। আপনার প্রয়োজনে বারান্দায় রাখতে পারেন বা কোনো গাছের নিচে রাখতে পারেন। তো এইভাবে গাছটিকে আমি হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত গাছটি সেট হচ্ছে সয়েল মিশ্রণটির সঙ্গে বা গাছটি লেগে যাচ্ছে আমার, ততক্ষণ পর্যন্ত আমি হালকা ছায়াযুক্ত স্থানে রাখবো। আর ধীরে ধীরে গাছটিকে আমি হালকা রোদের মধ্যে নিয়ে আসবো। তো বন্ধুরা, এইভাবে আমি কাজ করে থাকি আর এই কাজগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই জন্য বলি বন্ধুরা, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখে যদি মনে হয় যে না আপনাদের কাজে আসছে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আগামীতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজেই পেয়ে যান। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, যেসব জায়গাগুলোতে কাট দিয়েছিলাম বা ক্ষত সৃষ্টি হয়েছে সেই সব জায়গাগুলোতে আমি ফাঙ্গিসাইডের ব্যবহার করে নিচ্ছি। আর এরপরে আরেকটি গাছ আছে, সেটাও আমার একটা তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছের উপর আমি কাজ করব। তো চলুন বন্ধুরা, দেখে নিই সেই গাছটি কেমন অবস্থায় আছে এবং সেই গাছটির উপর আমি কী কাজ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা আমার
আলাদা একটা দ্বিতীয় তেঁতুল গাছ বা তেঁতুল গাছের চারা, সেটার উপর আমি কাজ করব। তো গাছটিকে আমি ওয়ারিং করে কিছুটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ আমি দেখতে পাচ্ছি, সেসব আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে আমি কেটে বাদ দিচ্ছি, যাতে করে যে গাছের লুকটা আছে সেটা ফুটে আসে ভালোভাবে। আর যে ব্রাঞ্চগুলোকে আমি রাখবো সেই ব্রাঞ্চগুলো ভালোভাবে হেলদিভাবে বেড়ে ওঠে। তো বন্ধুরা, আজকে যেটা মেন কথা হচ্ছে যে গাছের মধ্যে খাওয়ার, গাছের মধ্যে সেরকম কোনো খাওয়ার আমি ব্যবহার করি না, বা সেরকম কোনো জিনিস ব্যবহার করি না যেটা পাওয়া যাবে না। আমি যেগুলো ব্যবহার করে থাকি বন্ধুরা, সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। যেটা বললাম যে গার্ডেনিং সয়েল, নর্মাল যেটা মাটি, আর তার সঙ্গে কিছু কাউ ডাং বা গোবর সার বা কিছু ভার্মি কম্পোস্ট ব্যবহার করে থাকি। আর যেটা আমি ব্যবহার করি তরল সার হিসেবে, সেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি যে 5-7 দিনের পচানো খোল জল আমি ব্যবহার করে থাকি। এর সঙ্গে আমি আরেকটা জিনিস ব্যবহার করে থাকি, সেইটার ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো। তো সেটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন, এবং সেটা ব্যবহার করলে আপনারা খুব একটা ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন, ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন। আর এই ধরনের কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। আর সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার এই তেঁতুল গাছের শেপগুলো আপনাদের কেমন লাগছে, বা আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে, তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এইভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে, বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন।